হাই বন্ধুরা, মশলা স্বাদ কাহুনি আমার সকল বন্ধুদের শারদিয়ার অভিনন্দন জানাই। আজ আমি তৈরি করছি মাশরুম কারি। মাশরুমটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে একটু নুন আর অল্প কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখুন এর কষটা বেরিয়ে যাচ্ছে। এটা পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কুটে রেখেছি, কড়া বসিয়েছি। এর মধ্যে আগে একটু তেল দেব, সাদা তেল দেব। সাদা তেলের মধ্যে একটু মাখন দেব, খেতে টেস্টি লাগে। এই সময় কিন্তু মাশরুম বেশি পাওয়া যায়। মাশরুম কারি খেতে খুব ভালো লাগে। ভালো করে একটু চটকে নিচ্ছি। এর ভিতর থেকে যে কষটা বেরিয়ে যাচ্ছে। দেখুন মাখনটা গলে গেছে। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবারে পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখনকার টমেটো বড় শক্ত, সেটা একেবারে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প নুন, স্বাদ অনুযায়ী চিনি আর একটু হলুদ। নুন, চিনি, হলুদ দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একটু ভেজে নিই, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়। টমেটোটা নরম হয়ে যাচ্ছে। বাটির মধ্যে আদা রসুন একসাথে বেটে রেখেছি। বাড়িতে তখন সব বাড়িতেই ফ্রিজ আছে, বেটে রাখলে রান্না করতে সুবিধা। আমি 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। পেঁয়াজ টমেটোর সাথে আদা রসুনটা ভেজে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, অল্প একটু জল দিচ্ছি। জলটা দিয়ে তখন মশলাটা কষে দিচ্ছি। এবারে এর মধ্যে ভালো করে চটকে নিয়েছি। দেখুন পরিষ্কার হয়ে গেছে। মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুম পুরো দিয়ে দিয়েছি। কুচিয়ে রাখা হলুদ, লাল ক্যাপসিকাম আর কড়াইশুঁটি একটু কম বাড়িতেই ছিল দিয়েছি। এগুলো দিতেও পারেন, নাও পারেন, বাড়িতে আছে দিয়েছি। খেতে খুব টেস্টি লাগে। এবার এটা একটু ভালো করে কষে নিয়ে একটু জল দেব। মাশরুমের তরকারি কারি খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এই মাশরুম আমাদের বাগানে বর্ষাকাল হলে হয়। আমরা ওই মাশরুমগুলো খাই না, ভয়ে খাই না। কিছু হয় কিনা মাশরুমগুলোই না খাই। মাশরুম থেকে জল বেরোচ্ছে। দেখুন আমি তো অল্পই জল দিয়েছি। ভালো করে একটু কষে নিই। অল্প জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। মাশরুমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি একটু অল্প জল দিচ্ছি, বেশি জল দেওয়ার দরকার নেই। মাশরুম থেকে জল বেরিয়ে এসেছে, এতেই সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু চাপা দিয়ে দেখে নিন আগে নুনটা ঠিক আছে কি। এই সময় নুন যদি একটু কেউ মিষ্টি খেতে পারে, এই মিষ্টি মিষ্টি অনেকে খায়, এই সময় নুন আর চিনিটা ঠিক করে দেবেন। অল্প একটু নুন দিচ্ছি, এই কারণে নুন দিয়েছিলাম আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। নুন দেবার এবারে চাপা দিয়ে দিই। 5 মিনিট পরে চাপাটা খুলব। এবারে ঢাকনাটা খুলছি। দেখুন
মাশরুমের জলটা শুকিয়ে গেছে, তৈরিও হয়ে গেছে মাশরুম কারিটা। এর মধ্যে ধনে পাতা আর একটু শাহি গরম মশলা দেব। পুজোর সময় এইভাবে একদিন মাশরুম কারি তৈরি করে বাড়ির লোককে যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। একটু শাহি গরম মশলা দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, তারপরে একটা পাত্রে ঢেলে দেব। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, মাশরুম কারিটা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুব টেস্টি। এইভাবে একদিন বাড়ির লোককে পুজোতে মাশরুম কারি করে যে কোনো খাবারের সাথে পরিবেশন করুন। মাছ মাংস তো রোজই খান, একদিন মাশরুমের কারিটা খেয়ে দেখুন। মাশরুম কারিটা আমার কিরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, অল্প সময়ে মাশরুম কারি আপনাদেরকে দেখালাম। টাটা, আবার পরের রেসিপিতে দেখা হবে।